তো আপনারা যেটা করবেন, অনেকে যেটা করে ফেলছে অলরেডি, অনেকে করে ফেলছে কি এই অ্যাডমিনটাকে ডিলিট করে দিছেন অনেকে। এই ভুলটা কেউ করবেন না। এখানে যে ইউজার্সে আসলে এখানে একটা অ্যাডমিন দেখা যায়, দেখছেন একটা অ্যাডমিন আছে, এই যে একটা অ্যাডমিন। তো এই অ্যাডমিনটাকে যদি কেউ ডিলিট করে দেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। অ্যাডমিনে ডিলিট করে দিলে টোটাল ড্যাশবোর্ড আর আসবে না, চলে যাবে, আর আপনি পাবেন না। আপনি যেটা করে নেবেন, আপনি এখান থেকে এসে অ্যাড নিউ করবেন, অ্যাড নিউ, এখান থেকে অ্যাড নিউ করে আপনার নামে একটা ইউজার নেম এখান থেকে আপনি বানিয়ে নেবেন সহজ একটা পাসওয়ার্ড দিয়ে, যেটা আপনি মনে রাখতে পারবেন। বোঝা গেছে? ঠিক আছে। তো এটা কি বুঝতে পারছেন? মানে আমার কথা হচ্ছে এই অ্যাডমিনটা ডিলিট করলে কিন্তু আপনারা এটা অ্যাক্সেস করতে পারবেন না। বিষয়টা হচ্ছে এটা। ওকে? তো আমরা আজকে চাচ্ছি লাইভ সার্ভারে প্র্যাকটিস করব। তো আমরা লাস্ট ক্লাসে আমরা লাস্ট ক্লাসে এই পর্যন্ত আলোচনা করেছিলাম নাকি? এটা ছিল মনে হয় আমাদের এলিমেন্টর নিয়ে। আমরা অ্যাডমিনে ঢুকি। লোকাল সার্ভারে অ্যাডমিনে যেভাবে প্রবেশ করতে হয়, লাইভ সার্ভারে সেম ভাবে। ঠিক আছে, লোকাল সার্ভার এবং লাইভ সার্ভার সেম ভাবেই কাজ করে আর কি, কোনো পার্থক্য এখানে নাই, একদম সেম। লোকাল সার্ভারে যেমন ড্যাশবোর্ড আপনি দেখতে পাচ্ছেন, লাইভ সার্ভারে সেম ড্যাশবোর্ড দেখতে পাবেন। বাট লাইভ সার্ভারের সুবিধা একটাই, সেটা হচ্ছে এটা যে কোনো জায়গা থেকে, আপনি যে কোনো জায়গা থেকে এটাকে অ্যাক্সেস করতে পারবেন, পার্থক্য এটাই। ঠিক আছে, বাট লোকাল সার্ভারটা কিন্তু আপনি আপনার পিসি ছাড়া অন্য কোনো পিসিতে চালাইতে পারবেন না, বাট লাইভ সার্ভারটা চালাইতে পারবেন। তো যাই হোক, লাস্ট ক্লাসে আমরা এলিমেন্টর নিয়ে কাজ করেছিলাম, তাই না? এলিমেন্টরটা নিয়ে কাজ করেছিলাম। এলিমেন্টরটা ওই গেল, সরি। আপনাদের ডিরেক্টরিতে যাই। আমরা আজকে থেকে ইয়েতে কাজ করি নাকি? ভালো হয় মনে হয় লাইভ সার্ভারে কাজ করি, না লোকাল সার্ভারে কাজ করব, কোনটা? লাইভ সার্ভারে কাজ করলে আপনারা সবাই দেখতে পাবেন, লাইভে কাজ করলে আপনারা সবাই দেখতে পারবেন বাসায়, হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা, আপনাদের তো এই মেনুগুলো আমি বুঝাই দিছি, তাই না? মেনুগুলো তো সবাইকে বুঝাই দিছি না আমি? মেনুর কাজগুলো, মেনু কিভাবে অ্যাড করতে হয় পারেন সবাই? মেনু পারেন না? আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমরা একটু ক্যাটাগরিজ দিকে যাব আর কি। ঠিক আছে, কারণ এতদিন আমরা যে বিষয়গুলো দেখলাম সেটা টোটালি ছিল এলিমেন্টর দিয়ে কাজ করা। তো এলিমেন্টর নিয়ে আরেকটু কথা আমি বলবো, সেটা হচ্ছে এলিমেন্টর দিয়ে কিন্তু নরমালি আপনি যেভাবে ইচ্ছে সেভাবে যে কোনো পেজ আপনি ডিজাইন করতে পারবেন। এখানে যেমন আমি হোম পেজ ডিজাইন করছি, এখানে অ্যাবাউট আস পেজটা কি ডিজাইন করতে পারবেন না আপনারা? অ্যাবাউট আস পেজটা কি ডিজাইন করা যাবে কিনা? একই বিষয়, সেম ভাবে হোম পেজ যেভাবে ডিজাইন করেছেন অ্যাবাউট আস পেজটাকেও সেম ভাবে ডিজাইন করবেন, এর চাইতে আর কোনো বিষয় এখানে আর নাই। কিন্তু কন্ট্যাক্ট আস পেজটাও সেম ভাবে আপনি ডিজাইন করবেন। ঠিক আছে, সব পেজগুলো আপনি এভাবেই করবেন। তো একটা বিষয় বলে নিই, যে পেজ বিল্ডার দিয়ে কখনোই এই যে নিউজ টাইপের যেই ব্লগ পেজ যেটা থাকে, ব্লগ পেজ, যেমন আমাদের লেটেস্ট নিউজ পেজটা, এটা হচ্ছে ব্লগ পেজ। ব্লগ পেজের ডিজাইনগুলো করা যায় না। ঠিক আছে, এই লেটেস্ট নিউজ বা যেগুলো আমাদের ব্লগ পেজগুলোকে কিন্তু ডিজাইন করা যায় না, এগুলোকে একটু অন্যরকম ভাবে করতে হয়। আমি আপনাদের এটা দেখাই দেবো, সমস্যা নেই। এটা আপনার থিমে যেরকম রেফার করে ঠিক ওরকমটাই হয় আর কি এখানে। তো এখানে আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে, যখন কোন একটা পেজ নিয়ে আপনাদের কাজ হবে, পেজ বেস, যেমন অনেক ধরনের কর্পোরেট সাইট বা পার্সোনাল টাইপের সাইটগুলোতে নরমালি যেটা হবে, জাস্ট এলিমেন্টর দিয়ে পেজের মধ্যে ঢুকবেন, সেই পেজটাকে আপনি ডিজাইন করে ফেলবেন, এর বাইরে তেমন কোনো কাজ আপনাদের থাকবে না। তো একটু আমাদেরকে একটু ভিতর দিকে প্রবেশ করতে হয়, যেমন এখানে আরো কিছু বিষয় আছে, যেমন ক্যাটাগরি অনেক কিছু, এই রিলেটেড বিষয়ের দিকে আমরা এখন যাব। একটু ক্যাটাগরি টাইপের যে ওয়েবসাইটগুলো হয়, এই ওয়েবসাইট থেকে এক কথায় মানে নিউজ পোর্টাল টাইপের, এক কথায় বলতে গেলে। ঠিক আছে, নিউজ পোর্টাল টাইপের দিকে একটু আমরা যাব। আমি আপনাদেরকে ক্লাস নোট করে নিই। ও সরি, ক্লাস
6 একটা ক্লাস নোট নেই। তো আমরা লাইভ সার্ভারে কাজ করি, ঠিক আছে। লাইভ সার্ভারে কাজ করার জন্য আমরা প্রথমত কি করব, সবাইকে তো বলে দিলাম যে লাইভ সার্ভারটাকে অ্যাক্সেস করব। হ্যাঁ, লাইভ সার্ভারটা অনেক ফাস্ট কাজ করবে, লোকাল সার্ভারের চাইতে অনেক ফাস্ট কাজ করবে লাইভ সার্ভার। লোকাল সার্ভার অনেক সময় হয় না, আর আমাদের যে সার্ভারটা এটা অনেক ফাস্ট কাজ করবে আশা করি। তো এখানে আসার পরে দেখেন সবকিছু কিন্তু সেম, আমরা এই বিষয়গুলো আগেও দেখেছি। তো আপনাদেরকে যদি কখনো কোনো ক্লায়েন্ট, অবশ্যই যখন আমাদেরকে কোনো ক্লায়েন্ট কাজ দিবে, সে কিন্তু লোকাল সার্ভারে কাজ করবে না, 100% সে আপনাকে এরকম লাইভ সার্ভারে কাজ দিবে। সে কি করবে জানেন, লাইভ সার্ভারে কাজ দেওয়ার আগে সে আপনার কাছে একটা অ্যাক্সেস পাঠাবে। সেই অ্যাক্সেসটাকে বলবেন আপনি অ্যাডমিন অ্যাক্সেস। যখন অ্যাডমিন অ্যাক্সেসের কথা বলবেন, তখন সে আপনাকে এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে দিবে এরকম ভাবে। প্রথমত দিবে হচ্ছে আপনার তার ডোমেনের অ্যাক্সেসটা এরকম ভাবে। ডোমেনের অ্যাক্সেস দেওয়ার পরে এখানে সে দিবে আপনাকে ইউজার নেম, তারপরে দিবে আপনাকে পাসওয়ার্ড। এই তিনটা জিনিস যদি আপনার দেয়, আপনি অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস করার সাথে সাথে আপনি এখান থেকে এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন, ব্যাকএন্ড। তো এই ইন্টারফেসে আসার পরে আপনাকে তখন কাজ করতে হবে, সে যে কাজটা আপনাকে দেবে সেই কাজটা আপনি করে ফেলবেন, ঠিক আছে। তো যাই হোক, আমরা ইতিমধ্যে মোটামুটি এলিমেন্টর বা বিভিন্ন প্লাগইন নিয়ে যে কাজগুলো আছে, এই কাজগুলো করতে পারি। তো এখন আমাদেরকে একটু যাইতে হবে নিউজ পোর্টাল টাইপের যে থিমগুলো আছে বা নিউজ পোর্টাল সাইট যেগুলো আছে, এগুলো ধরনের কাজগুলো করার জন্য। নিউজ পোর্টাল তো বুঝেন নাকি সবাই? একটু ভালোভাবে মনোযোগী হবেন। নিউজ পোর্টাল যেখানে বিভিন্ন নিউজ টিউজ আমরা দেখতে পারি নাকি, নিউজ বিভিন্ন সংবাদ টংবাদ যেখানে পড়তে পারি, যেমন এই যে প্রথম আলো, আরো অনেক আছে না, প্রথম আলো আছে, আরো অনেক অনেক আছে, ইত্তেফাক আছে, যুগান্তর আছে, তাই না, অনেক অনেক। তো এই যে প্রথম আলো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদের একটু আগে থেকে জানতে হবে। কিভাবে কাজ করে নিউজ পোর্টালগুলো, কিভাবে কাজ করে থাকে, এই বিষয়গুলো জানতে হবে প্রথমত। তো প্রথমেই যে বিষয়টা খেয়াল রাখবেন, একটা নিউজ পোর্টাল ওয়েবসাইট মেইনলি কয়েকটা বিষয় নিয়ে কাজ করে। নাম্বার 1 বিষয়ের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে পোস্ট। নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলো মূলত পোস্ট ভিত্তিক আর কি, এখানে আপনার পোস্ট করা হয়। এখন এই পোস্টগুলো করা হয়ে থাকে বিভিন্ন ক্যাটাগরি ভিত্তিক। ক্যাটাগরি বুঝেন? প্রথম দিকে বুঝিয়ে দিয়েছিলাম, আজকে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই। ক্যাটাগরি জিনিসটা কি? ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে ফিল্টার করে পোস্ট করা হয়। যেমন এখানে দেখেন অনেক ধরনের ক্যাটাগরি আছে বা পেজে এখানে মেনু অ্যাড করা আছে, যেমন রাজনীতি, করোনা ভাইরাস, বাংলাদেশ, বিশ্ব। এখানে বাংলাদেশে যখন আপনি যাবেন, এখানে আপনি দেখতে পাবেন, দেখেন বাংলাদেশের ভিতরে যে পোস্টগুলো করা হয়েছে সবগুলো পোস্ট এখানে আপনি দেখতে পাবেন। বাংলাদেশের ভিতরে যত পোস্ট আছে, আপনি যদি এখানে খেলার পেজে যান, আপনি কি দেখতে পাবেন, যেগুলো খেলা ভিত্তিক আর কি, ঠিক আছে, এগুলো আপনি পাবেন সব, তাই না? খেলা ছাড়া আর কোনো কিছু আছে দেখেন তো, এখানে যা আছে সবকিছু খেলা রিলেটেড, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো বিষয়টা হচ্ছে নিউজ পোর্টাল সাইট এই দুটো জিনিস নিয়ে মূলত কাজ করে, একটা হচ্ছে পোস্ট আর ক্যাটাগরি, আর কিছু কিন্তু এখানে নাই। সর্বোচ্চ কি করে জানেন, এখানে হচ্ছে আপনার ক্যাটাগরি বানাইতে হবে, সেই ক্যাটাগরি ধরে ধরে পোস্ট করতে হবে। আর একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে এখানে আমাদের সাজাইতে হবে। এই যে দেখেন, সাজানো বলতে একটু নিচের দিকে, যেমন দেখেন এখানে রাজধানী, দেখছেন রাজধানী আছে, এই রাজধানীতে আপনার যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টগুলো এখানে শো হবে রাজধানীর মধ্যে। এখানে সারা দেশের যত খবর আছে এই সেকশনটাতে শো হবে। এখানে বিশ্বের যত পোস্ট আছে সবগুলো পোস্ট এখানে শো হবে। এখানে খেলার যত পোস্ট আছে সবগুলো পোস্ট এখানে শো হবে। তো একটা বিষয় মনে রাখবেন, যে নিউজ পোর্টাল সাইটের যে হোম পেজ থাকে, নিউজ পোর্টাল সাইটের যে হোম পেজ থাকে, সেই হোম পেজের কাজটা কিন্তু একটু আলাদা নর্মাল এলিমেন্টর দিয়ে কাজ করার মতো। নর্মাল এতদিন আমরা যে কাজগুলো করেছি এর সাথে একটু আলাদা, সেটা হচ্ছে হোম পেজে সবগুলো ক্যাটাগরির একটু করে নিউজ করা হয়ে থাকে। যেমন এখানে সারা দেশের যত পোস্ট আছে সব পোস্ট হচ্ছে, এখানে হচ্ছে বিশ্বের যত পোস্ট আছে সবগুলো,
এখানে খেলার যত পোস্ট আছে সবগুলো, বাট এগুলো কিন্তু একটা কি, একটা হচ্ছে আপনার ডাইনামিক ভাবেই কিন্তু পাবলিশ হচ্ছে পোস্টগুলো। সো আমাদেরকে এগুলো সাজাইতে হবে, জাস্ট এই কয়টা জিনিস আপনাকে করতে হবে, ঠিক আছে? তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সবকিছু দেখাই দিই যে নিউজ পোর্টাল সাইটে কিভাবে কাজ করবেন। তো প্রথমত কি কাজ আমাদের বলেন তো? নিউজ পোর্টালে একটা কি করতে হবে, নিউজ থিম, তাই না? একটা নিউজ থিম চুজ করতে হবে প্রথমত। সবাই তো জানেন নাকি যে কোনো ক্যাটাগরির সাইট নেওয়ার জন্য, কাজ শুরু করার জন্য একটা থিম প্রয়োজন হবে। হ্যাঁ, সো প্রথমত আসেন থিম বানাই আমরা। স্টেপ বাই স্টেপ দেখেন, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাই। থিমসে আসার পরে এখান থেকে আপনি সার্চ করে নেন অথবা অ্যাড নিউ করে নেন, কোনো সমস্যা নেই। অ্যাড নিউ করলাম আমরা, দেখছেন লাইভ সার্ভার অনেক ফাস্ট কাজ করে, মজা আছে। তো এখানে আপনি সার্চ করেন নিউজ, নিউজ থিম লিখে সার্চ করবেন, তাহলে আপনি এখানে অনেক অনেক থিম আপনি পেয়ে যাবেন। এই যে অনেক ধরনের থিম আপনি এখানে পেয়ে যাবেন, যে কোনো একটা থিম আপনি এখান থেকে চুজ করে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। অনেক থিম আছে এখানে, ম্যাটিনা নিউজ, থিম। সো আপনারা একটু পছন্দ করে বানাই নেবেন, যেহেতু লাইভ সার্ভারে কাজ করবেন একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন, আমার সাথে সাথেই কাজ করবেন। কোনটা নিলে ভালো হয় দেখেন, এই যে একটা আছে এনজয় নিউজ, এটা নি, এটা নিব, দেখেন তো ভালো কিনা। আচ্ছা ঠিক আছে, এটা নিলাম। নিলেই হলো একটা, আপনারা যে কোনো একটা নিন, সবাই আবার একটা নিয়েন না। আমি এটা নিছি বলে আপনারা সবাই এটা আবার নিয়েন না, তাহলে সবার সাইড একরকম হয়ে যাবে, ঠিক আছে? আপনারা সবাই আলাদা আলাদা গুলো নেবেন, যার কাছে যেটা ভালো লাগবে ওইটাই নেবেন, যেটা দেখে ভালোভাবে কাজ করতে পারবেন। তো নেওয়ার পরে এটাকে অ্যাক্টিভেট করে দেন। অ্যাক্টিভেট করলাম, হ্যাঁ। অ্যাক্টিভেট করার পরে ড্যাশবোর্ডে ব্যাক করেন। ড্যাশবোর্ডে ব্যাক করার পরে দেখেন বলছে থ্যাংক ইউ ফর ইনস্টলিং দ্য এনজয় নিউজ থিম। থিমের নাম কি? এনজয় নিউজ থিম। তো এখানে বলছে থিমের ডেমো, আর এখানে বলছে ডকুমেন্টেশন, মানে ডকুমেন্টেশনও আছে এদের আবার, যে ডকুমেন্টেশন আপনি দেখে দেখে দেখতে পারেন যে ডকুমেন্টেশন কেমন। আবার এদের ডেমো আছে, লাইভ ডেমো দেখতে বলছে, লাইভ ডেমো। ডেমো তো বুঝেন সবাই নাকি? ডেমোটা কি? এই যে ডেমোটা হচ্ছে প্রি বিল্ড, মানে এরকমটা দেখাবে। ডেমোটা হচ্ছে এইটা জিনিস, মানে প্রি বিল্ড আগে থেকে বানানো আছে, ওইটাই মূলত ডেমো। তো আপনি চাইলে ডেমোটাকে অ্যাক্টিভেট করে নিতে পারেন। আবার এখানে হচ্ছে তাদের ডকুমেন্টেশন গুলো দেওয়া আছে, কিভাবে কি সেট করবেন সবকিছু, এই দেখেন, ঠিক আছে? এখানে হোম কন্টেন্টের মধ্যে যা কিছু আছে সবকিছু সেট করবেন কিভাবে কি, এই যে সবকিছু এখানে বলে দেওয়া আছে, এভরিথিং। তো আমরা দেখবো, যাই হোক এগুলো ডকুমেন্টেশন আমরা না দেখেই কাজ করব, ঠিক আছে? তো এরকম হবে আমাদের সাইট এক্স্যাক্টলি, যখন আমরা কাজ করব এরকমটা হবে। দেখেন এখানে কি আছে, প্রথমে দেখেন এখানে ব্লগিং, মানে এখানে এটা একটা ক্যাটাগরি, ধরে নেন এটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির পোস্টগুলো এখানে শো হচ্ছে। এটা একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির পোস্টগুলো এখানে শো হচ্ছে, এরকম ভাবে এই যে ক্যাটাগরিগুলো। আর এই পাশের এটা কি বলেন তো কেউ? এই পাশে যে জিনিসটা আছে এটাকে কি বলা হচ্ছে? এই পাশে এটা কি কি বলা হয়? আমরা এর আগেও দেখছি এটা, নাইস। এটাকে বলা হচ্ছে আপনার সাইড বার। হ্যাঁ নাইস, সাইড বার বলা হচ্ছে এটাকে। প্রত্যেকটা সাইডে সাইড বার থাকে, এই যে দেখেন প্রথম আলোতে যদি যান এখানেও কিন্তু সাইড বার আছে, এই যে দেখছেন এগুলো সব সাইড বারে শো হচ্ছে, এই যে এগুলো সব সাইড বার, সাইড বার, এগুলো সাইড বার সবগুলো, এই যে দাগ দেওয়া আছে সাইডে, তো এটা হচ্ছে সাইড বার। তো যাই হোক আমরা থিম ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। এখন নিউজ থিমে আপনার যে কাজ করতে হবে সেটা হচ্ছে কোনো পেজ বানানোর দরকার আছে কি নাই বলেন তো? পেজ বানানোর কি প্রয়োজন আছে আমাদের? এখানে কোনো পেজ আমাদের নাই, পেজ বানাইতে হবে না। এগুলোকে মুভ টু ট্র্যাশ করে দিলাম, সবগুলোকে ট্র্যাশ করে আমরা ট্র্যাশ ফোল্ডারে রেখে দিব, হ্যাঁ। দিয়ে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ পেজ, এই গুরুত্বপূর্ণ পেজগুলো বানাই নেব। তো গুরুত্বপূর্ণ পেজগুলোর একটু লিস্ট বলতে পারবেন যে কি কি পেজ গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি? আমি স্টেপ বাই স্টেপ বুঝাচ্ছি, আগের গুলো রিভিউ হয়ে যাবে আপনাদের। তাহলে থিম ইনস্টল করার পরে আমরা পেজ বানাবো সরাসরি, এবং গুরুত্বপূর্ণ পেজের মধ্যে নাম্বার 1 একটা পেজ যেটাকে বলা হচ্ছে আপনার হোম পেজ, তাই না? হোম পেজ। তো আমরা হোম পেজ বানাবো প্রথমত।
তো যে কোনো একটা নামে দেন, সমস্যা নেই, হোম নাম দিলাম। দেওয়ার পরে এখানে অনেক কিছু থাকবে, তো দরকার নাই দেখার, আপনি সরাসরি পাবলিশ করে দেন পেজটাকে। আর একটা পেজ বানাবো, এখানে আরো একটা পেজ বানাবো, হোম বানাইছি, আর একটা পেজ বানাবো, কি নাম, আর একটা পেজ বানাবো যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই পেজটার নাম হচ্ছে ব্লগ বা পোস্ট পেজ, হ্যাঁ, বা লেটেস্ট নিউজ পেজ যেটাই বলেন। সো এটাকেই বলা হয় পোস্ট পেজ আর ব্লগ পেজ আর লেটেস্ট নিউজ পেজ যেটাই বলেন। সেই দুইটা পেজ কিন্তু বানাইতেই হবে আপনাকে, এই দুটো পেজ আপনাকে বানাতে হবেই। তো বানাই নেবেন, ব্লগ পেজ বানানোর না বানান, হোম পেজ তো বানাইতেই হবে, ঠিক আছে। তো এই যে আমরা বানাই নিলাম, এরপরে কাজটা কি, আমরা একটু সাইটটাকে ভিজিট করে আসি। সাইটটাকে একটু ভিজিট করে আসলাম আমাদের, আপনারা একটু সবাই বলবেন যে এইটা কোন পেজ শো হচ্ছে এখন বর্তমানে, এখানে যে পেজটা আছে এই পেজটা কোন পেজ, পেজের নাম কি, এটা আমাদের কোন পেজ থেকে শো হচ্ছে, এটা হয় হচ্ছে না, কিন্তু হচ্ছে, আপনার অনেকের ভুল হচ্ছে। এটা আমরা জানি এটা হোম পেজ, বাট হোম পেজে এখন বর্তমানে কোন পেজটা শো হচ্ছে এটা বলেছি। এখানে কি এটা দেখেন তো, হ্যালো ওয়ার্ল্ড, এটা কি, হ্যালো ওয়ার্ল্ড শো হচ্ছে। এই হ্যালো ওয়ার্ল্ডটা কি একটা, এখানে পোস্টে যান, দেখেন পোস্টে যাওয়ার পরে দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটা কি, পোস্টের মধ্যে। তো আপনার এখানে যেগুলো শো হচ্ছে এগুলো পোস্ট শো হচ্ছে না। আপনি এখানে নতুন করে কোনো একটা পোস্ট লেখেন, দেখেন এটা কোথায় যায়, এটা অবশ্যই যাবে এই পেজের মধ্যে, কারণ এটা হচ্ছে পোস্ট পেজ। এখানে আপনি যদি কোনো কিছু লেখেন তাহলে এটা সরাসরি কোথায় যাবে, দেখবেন এই যে রিলোড দেন, এটাকে এখন রিলোড দেন, দেখেন এখানে চলে আসবে, এই যে দেখছেন। তার মানে এটা হচ্ছে পোস্ট পেজ, আপনি এখান থেকে যতগুলো পোস্ট করবেন, যতগুলো পোস্ট এখান থেকে করবেন সকল পোস্টগুলো এখানে শো হবে, শো হবে, কারণ এটা হচ্ছে ব্লগ পেজ। আমরা এটাকে ব্লগ পেজের মধ্যে ঢুকাই দিব এই পেজটাকে, আর হোম পেজে এখানে আমরা একটা পেজ নিয়ে আসবো। এটা করার জন্য কোথায় যেতে হবে, এটা করার জন্য কোথায় যাব আমরা, হোম পেজ এবং ব্লগ পেজ এই দুটো জিনিস সেট করব। সেট করার জন্য অবশ্যই আমাকে যেতে হবে সেটিংস থেকে রিডিং অপশনে। সেই রিডিং অপশনের মধ্যে যখন আপনি আসবেন, এখানে দেখেন ইওর হোম পেজ ডিসপ্লে অপশন আছে, এখানে বলা আছে ইওর লেটেস্ট পোস্ট নাকি স্ট্যাটিক পেজ, স্ট্যাটিক পেজ নাকি লেটেস্ট পোস্ট। লেটেস্ট পোস্ট যদি সিলেক্ট করেন বর্তমানে এটা শো হবে, আর যদি এখানে স্ট্যাটিক পেজ সিলেক্ট করেন এখানে হোম পেজ, হোম পেজে কিছু একটা সেট করে দেন, পোস্ট পেজের মধ্যেও কিছু একটা সেট করে দেন, হোম এবং ব্লগ আমরা সেট করে দিলাম। ব্লগটাকে করলাম পোস্ট পেজ, হোমটাকে করলাম হোম পেজ, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্যাটিক পেজ, এই হোমটা হচ্ছে স্ট্যাটিক পেজ। আমরা তো সবাই জানি যে হোম পেজটা একটা স্ট্যাটিক পেজ, যেখানে আমরা ডিজাইন করলে সেটা আসে, বাট ব্লগ পেজটা কিন্তু স্ট্যাটিক না, পোস্ট করলে সেখানে শো হয়। তো এখানে সেভ চেঞ্জেস করে দেন, সেভ চেঞ্জেস করে দেন। আচ্ছা আপনারা সবাই এখানে এটা করে রাখবেন, যেহেতু লাইভ সার্ভারে কাজ করবেন, এটা পরে বলবো, আপনারা যখন লাইভ সার্ভারে কাজ করবেন কাজ করার আগেই এটা ডিসকার্ড করে রাখবেন, এটা ঝামেলা আছে, হ্যাঁ, স্ট্রাইক খাইতে পারেন না হলে। এটা যেহেতু লাইভ সার্ভার, এটা একটু বন্ধ করে রাখবেন, টিক দিয়ে রাখবেন, এটা পরে বলবো, সমস্যা নেই, এটা কি কাজ করে, ডিসকার্ড করে রাখবেন। তো এখন যদি আপনি আপনার সাইটে যান তাহলে দেখেন এখানে আপনি কি দেখতে পাবেন, হোম পেজটা শো হচ্ছে, দেখছেন হোম পেজটা এখন আমাদের শো হচ্ছে এখানে, আর এই জায়গাগুলোতে আমাদের শো হচ্ছে সাইড বার, আর এই হচ্ছে বিষয়। আর পোস্ট পেজটা এখন আমরা পাই নাই, মেনু বানানো হয় না এই জন্য, তাই না। তো এই হচ্ছে মূলত বিষয়। তো এখন আপনার কাজ কি, অন্যান্য সাইট যদি একটু ফলো করেন আপনার কাজটা কি হবে এখন। যেমন এখানে আমরা প্রথম আলো দেখলাম, প্রথম আলোতে প্রথমত একটা হেডার আছে, তাই না, হেডার। তো আমাদের এখানেও হেডার আছে, হেডারটাকে ডিজাইন করতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ যে কাজটা, হেডারের কাজ হয়তো সবাই পারবেন, হেডারের কাজটা কিভাবে করতে হবে আপনারা হয়তো সবাই পারবেন। মেনু বানিয়ে নেবেন একটা, মেনু বানিয়ে নিয়ে সেই মেনুগুলো এখানে সেট করে দিবেন, এই তো কাজ, তাই না। বাট এখানে আপনার এই হোম পেজটাকে, হোম পেজের মধ্যে আপনার এই যে পোস্টগুলো আছে
এই যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো আপনাকে সাজাইতে হবে। পোস্টগুলো সাজাইতে হবে না? সাজাইতে হবে। তো পোস্টগুলো সাজানোর আগে আপনার যে কাজটা প্রথমত করে নিতে হবে সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে এখানে পোস্টের মধ্যে ক্যাটাগরিজ নামক একটা অপশন আছে, ক্যাটাগরিজ। আপনাকে আগে ক্যাটাগরিজ বানায় নিতে হবে। এখানে আপনাকে প্রথমত ক্যাটাগরি বানায় নিতে হবে। এই ক্যাটাগরিগুলো হচ্ছে এই ক্যাটাগরিগুলো, এই যে সর্বশেষ, বিশেষ সংবাদ, রাজনীতি, করোনা ভাইরাস বাংলাদেশ, এগুলো সবগুলো ক্যাটাগরি। এই ক্যাটাগরি আপনাকে বানাইতে হবে। ঠিক আছে? এই যে সর্বশেষ, ঠিক আছে, আমরা সবগুলো এগুলো বানাবো। এই সর্বশেষ, তারপরে যে এখানে বিশেষ সংবাদ, এই যে বিশেষ সংবাদ ক্যাটাগরি দেখছেন, লেটেস্ট নিউজ। তারপর এখানে রাজনীতি, এই যে রাজনীতি। তো এগুলো সবগুলো ক্যাটাগরি আপনাকে বানায় নিতে হবে একটা একটা করে। তো আমরা বানানো শুরু করি। আপনারা আগে বানায় নেবেন, এটা আগে বানায় নিতে হবে। আচ্ছা, এখানে স্লাগ জিনিসটা একটু বুঝাই দিই আপনাদের। স্লাগটা কি কেউ বুঝেন? স্লাগ জিনিসটা কি বুঝাই দিছি এর আগে? স্লাগ জিনিসটা কি বুঝাই দিছি না? স্লাগটা হচ্ছে ইউআরএল ফ্রেন্ডলি একটা অ্যাড্রেস হয়ে যায় আর কি, তাই না? স্লাগ। অ্যাড নিউ ক্যাটাগরি করে দেন। হ্যাঁ, ইউআরএল নামটা কেমন দেখাবে? আমি কয়েকটা বানাইনি, আমাদের লাগবে। এখানে বাংলাদেশ বানাই, করোনা বানাবো না। বাংলাদেশ, বাংলাদেশ বানাইলাম। ভালো ভালো জিনিসগুলো বানাইনি আমরা। বিশ্ব, এখান থেকে বিশ্বটা বানাইনি। তিনটা, কয়েকটা বানাইনি। বাণিজ্য, তারপর এখানে খেলা। আপনারা ঠিক এভাবেই বাসায় বানায় নেবেন, ঠিক এভাবেই। যেহেতু লাইভ সার্ভার কাজ করবেন, আমি লাইভ সার্ভারটা দেখবো। সো যে কাজটা করবেন সুন্দরভাবে করার চেষ্টা করবেন। খেলা বানালাম, আর একটা বানাই বিনোদন। বিনোদন, ধরেন এই কয়টা বানাইলাম। হ্যাঁ, আপনার আরো বেশি যদি বানানোর প্রয়োজন হয় বানাই নিন। তবে যেহেতু প্র্যাকটিস করবেন, খুব বেশি বানানোর দরকার নেই। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা বানাই নিলাম। এখন আপনার কাজ হচ্ছে এখানে প্রথম আলোতে দেখেন, এখানে মেনুতে তারা কি অ্যাড করছে। এগুলো কিন্তু নর্মালি সবাই মনে করবে পেজ, বাট এগুলো কিন্তু এক্স্যাক্টলি পেজ না, এগুলো সবগুলো ক্যাটাগরি। তো মেনুতে যে ক্যাটাগরি অ্যাড করা যায় এটা তো জানেন নাকি? মেনুতে ক্যাটাগরি যে অ্যাড করা যায় জানেন তো সবাই। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবেন। মেনুতে আসার পরে এখান থেকে আপনি এই যে একটা মেনু বানায় নেবেন, যে কোনো নামে একটা মেনু এখান থেকে বানায় নেন। এই যে এখানে মেনুর একটা নাম দেন, প্রাইমারি, প্রাইমারি মেনু নামে একটা মেনু বানাই নিলাম, ক্রিয়েট মেনু। এখন আমি চাচ্ছি যে প্রাইমারি মেনুর মধ্যে আমাদের কি থাকবে, প্রাইমারি মেনুর মধ্যে আমাদের ক্যাটাগরিগুলো অ্যাড করব। এখন অনেক সময় অনেকেই এখানে দেখবেন ক্যাটাগরি নাও পাইতে পারেন, সেক্ষেত্রে কোথা থেকে আনতে হয় মনে আছে? অনেক সময় এখানে ক্যাটাগরি নাও থাকতে পারে, অপশনই পাবেন না। কোথা থেকে আনবেন বলছিলাম না? এই যে উপরে একটা অপশন আছে স্ক্রিন অপশন, এই স্ক্রিন অপশন থেকে আপনি এখান থেকে পেয়ে যাবেন। আপনাদের মনে আছে? চমৎকার। এই যে এখানে ক্যাটাগরিজ দেখেন, আপনি টিকতে না থাকলে দেখেন আসবে না, ঠিক আছে? তো এখান থেকে আপনাকে নিয়ে নিতে হবে এই যে ক্যাটাগরিজ, টিক দিয়ে নেবেন যদি এখানে না পেয়ে থাকেন। তো এখন ক্যাটাগরিজে ঢোকেন, মোস্ট ইউজে কিছুই পাবেন না, ভিউ অলতে গেলে আপনি সব পাবেন। তো এই ভিউ অল অপশন থেকে আপনি সবগুলোকে সিলেক্ট করে নেন, এই যে নিয়ে অ্যাড টু মেনু করেন। এখন আপনি ইচ্ছা মতো সাজাও নিতে পারেন, যে বাংলাদেশ, বিশ্ব, রাজনীতি, বিনোদন, খেলা, বাণিজ্য, এবার অ্যাড করে নেন। সাজিয়ে নেওয়ার পরে নিচে অপশন আছে কিনা দেখেন, ডিসপ্লে লোকেশন, প্রাইমারি মেনু সেট করে দেন, দিয়ে সেভ মেনু করে দেন, প্রাইমারি মেনু এটা। তারপর আপনি এখন এখানে রিলোড করেন। ও এখানে ওপরে চলে গেছে প্রাইমারি মেনুটা, এটা হচ্ছে প্রাইমারি মেনু ওপরে। আচ্ছা, প্রাইমারি মেনু ওপরে, তাহলে সেকেন্ডারি মেনু নাকি দেখি তো। সেকেন্ডারি মেনুটাও দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে সেকেন্ডারি মেনু এটা।
দুইটাতে অ্যাড করে দিছি। উপরে এটা প্রাইমারি মেনু, এটা সেকেন্ডারি মেনু। ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপশন থাকতে পারে। তো প্রাইমারি মেনুতে এটা করার দরকার নাই, প্রাইমারি মেনুতে সেট করার দরকার নেই, সেকেন্ডারি মেনু দিয়ে রাখেন, সেভ করে রাখেন। প্রাইমারি মেনুতে অন্য কিছু অ্যাড করবেন, অন্য কোনো কিছু অ্যাড করবেন। হ্যাঁ, প্রাইমারি মেনুতে অনেক কিছু অপশন অ্যাড করার আছে। এখন যান, ওকে চলে গেছে, সেই যে অ্যাড করে দিলাম এখানে। এখন আপনি যদি এখানে চান হোম অ্যাড করতে, অ্যাড করা যাবে না? করা যাবে, কিন্তু এখানে চাইলে হোমে অ্যাড করতে পারেন অ্যাজ এ পেজ আকারে। ঠিক আছে, সো এইভাবে নিয়ে চলে আসলাম। এখানে আমরা সাইড বার রাখতে চাচ্ছি না, সাইড বার তো থাকবে না, কোথায় যাব? হোম পেজের এডিট পেজে, তাই না? এডিট পেজ থেকে সাইড বারটাকেও সরাই দিব এখান থেকে। এখান থেকে আসার পরে আপনি অপশন পাবেন। এখানে আসার পরে পারমালিঙ্কস, ফিচার ইমেজ, ডিসক্রিপশন, পেজ অ্যাট্রিবিউটস। অপশন কি নাই নাকি? অপশন তো অবশ্যই আছে কোনো না কোনো জায়গায়। অপশন নাই? আচ্ছা দেখি, উইজেটে উইজেট আছে না? দেখি দেখি, অনেক জায়গায় হাইড করা থাকে। অনেক জায়গায় এই জিনিসগুলো হাইড করা থাকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দিলাম ব্লক ম্যানেজার, অনেক অপশন হাইড করা থাকে, এখান থেকে নিয়ে আসতে হয় অনেক সময়। ওয়েলকাম গাইড, স্পটলাইট। আচ্ছা, এখানে যদি না পাওয়া যায় তাহলে অবশ্যই আছে, কোথাও না কোথাও পাওয়া যাবে এটা। তো সেটা খোঁজার জন্য হয়তো আমাদের উইজেট অপশন থেকেও ঠিক করে নেওয়া যাইতে পারে, উইজেট অপশন থেকে। ঠিক আছে, সো উইজেট অপশনের মধ্যে গেলে হয়তো আমরা ওখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, কারণ নিউজ থিম তো এখানে এই সাইড বারটা আমাদের প্রয়োজন হবে, এজন্য হয়তো বা তারা এটাকে রিমুভ করতে দেয় নাই। কারণ একটা বিষয় আমি আপনাদের বলি, প্রতিটা নিউজ সাইটেই সাইড বারটা লাগেই। সাইড বারটার প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণ সাইড বারেও কিছু কিছু সময় পোস্টগুলো শো করতে হয়, এজন্য হয়তো বা তারা অপশনটা দেয় নাই। তো এখানে যে অপশনগুলো আছে, যে জিনিসগুলো আছে, এগুলো হয়তো আমাদের দরকার নাই। এখানে হয়তো আমরা বিভিন্ন ক্যাটাগরি গুলো রাখতে পারি, ক্যাটাগরি শো করতে পারি, এই হচ্ছে বিষয়, তাই না? তো এখন কথা হচ্ছে এইগুলোকে মেনুতে অ্যাড করার পরে আপনাদের কাজ কি? এখন একটা বিষয় খেয়াল করেন, আপনার এখানে প্রত্যেকটা ক্যাটাগরি আপনি বানাইলেন, বাট ক্যাটাগরিতে যদি কোনো রকম পোস্ট করা না থাকে, ক্যাটাগরিতে যদি পোস্ট না করা থাকে, এটা কিন্তু আপনার সাইটে শো হবে না। শো হবে? ক্যাটাগরিতে পোস্ট না থাকলে কখনোই সেটা আপনার সাইটে শো হয় না এবং সাজানোও যায় না, এটা মনে রাখবেন। তো আপনার যেটা করতে হবে, এখান থেকে পোস্ট অপশনে এসে আপনাকে টার্গেট করে করে কিছু পোস্ট করতে হবে। তো আপনারা যেটা করবেন, মিনিমাম প্রত্যেকটা ক্যাটাগরিতে 5 থেকে 7টা করে পোস্ট করবেন। এখান থেকে নিন, এই জায়গার মধ্যে থেকেই পোস্টগুলো করে নেবেন এভাবে। ঠিক আছে, এখান থেকে পোস্টগুলো করে নেবেন। তো এইগুলো জায়গা থেকে আপনি পোস্টগুলো করে নেবেন, নিলেই হয়ে যাবে, সমস্যা নেই। এভাবে এভাবে পোস্ট কপি করবেন, কপি করে এখানে অ্যাড নিউ করবেন। পোস্ট করতে পারেন নাকি, করে দেখা লাগবে নাকি? পারেন। এই যে জাস্ট এভাবে টাইটেলটা দিবেন, তারপরে এই পাশ থেকে আপনি হচ্ছে ফিচার ইমেজটা দিবেন, এই যে ফিচার ইমেজ। এখান থেকে কপিরাইট প্রবলেম হবে না, ওই যে আগেই বলে দিলাম, ডিসকাস করে রাখবেন সার্চ ইঞ্জিন ডিসকাস করে রাখবেন সেটিংস থেকে, তাহলে কপিরাইট প্রবলেম হবে না। না হলে কপিরাইট প্রবলেম হতে পারে, তো স্বাভাবিক। ঠিক আছে, ডিসকাস করে রাখতে হবে সার্চ ইঞ্জিন। আর কপিরাইট প্রবলেম হলে কিন্তু টোটাল সার্ভারের উপরে রিস্ক পড়ে যায় আর কি। এখান থেকে দিয়ে দেন সেট ফিচার ইমেজ, এখানে কিছু লেখা টেখা আনবেন, দিয়ে দেন, দিয়ে পাবলিশ। আচ্ছা, পাবলিশ করার আগে কি করতে হবে? পাবলিশ করার আগে অবশ্যই এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, কিন্তু যে কোন ক্যাটাগরিতে আপনি পোস্টটা করতে যাচ্ছেন
কোনটাতে দিবেন? ধরেন যে রাজনীতিতে দিয়ে দিলাম পাবলিশ, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এই যে দেখাচ্ছি কপিরাইট কিভাবে কি করবেন। এখানে সেটিংস আছে না, সেটিংস থেকে এই জেনারেল আছে, এই জেনারেল থেকে আপনি এই যে এখানে অপশন আছে একটা, সরি এই রিডিং এ আসলে এখানে অপশন আছে এই যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এখানে ডিসকার্স করে রাখবেন। মানে ডিসকার্স বলতে টিক দিয়ে রাখবেন, টিক, নরমাল টিক দেওয়া থাকে না, টিক দিয়ে রাখবেন, ঠিক আছে? এই যে দেওয়ার পরে সেভ চেঞ্জেস করবেন, তাহলে আর কপিরাইট কেস খাবেন না। কারণ এখানে এটা বন্ধ করে রাখলে গুগলের অ্যালগরিদম আর কাজ করে না সাইটে, গুগলের অ্যালগরিদম না আসলে কপিরাইট কে ধরবে? ওকে, সো এই হচ্ছে বিষয়। তো এখন দেখেন আপনার এখানে রাজনীতিতে যখন যাবেন, এই যে এখানে দেখেন একটা পোস্ট চলে আসছে রাজনীতির মধ্যে, বাট বাংলাদেশের মধ্যে কিন্তু কোনো পোস্ট করিনি, যার কারণে আসে নাই। তো কথা হচ্ছে এখানে ক্লিক করলে তো পোস্ট অবশ্যই আসবে, বাট আমাদের হোম পেজের মধ্যেও কিন্তু এই পোস্টগুলো সাজাইতে হবে। তো হোম পেজে গুলো পোস্টগুলো সাজানোর জন্য আপনাদের কাজ হচ্ছে প্রথমত এই প্রত্যেকটা ক্যাটাগরি ধরে সেখানে পোস্ট করতে হবে। পোস্টগুলো করে নেবেন একটু সবাই, ঠিক আছে? আমি পোস্ট করতে গেলে অনেক সময় লাগবে, আর পোস্টগুলো দেখা যায় 6টা ক্যাটাগরিতে 6-7-42টা পোস্ট করতে হবে, অনেক সময় লাগবে। তো আমি এক কাজ করে দিই, আপনাদের সাইটে কিছু ডেমো ইম্পোর্ট করে নিয়ে আসি। ডেমো ইম্পোর্ট বুঝেন? মানে প্রি বিল্ট যে সাইটটা আছে সেই সাইটের তথ্যগুলো নিয়ে আসি, কন্টেন্টগুলো নিয়ে আসি ডেমো ইম্পোর্ট করে, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আপনার ডেমো ইম্পোর্ট করতেও পারেন, না করাটাই বেস্ট। আমি আপনাদের বলে দিচ্ছি না করাটাই বেস্ট, কারণ আমাদেরকে তো কাজ শিখতে হবে। ডেমো ইম্পোর্ট করলে দেখাচ্ছে অনেক কিছু অটোমেটিক্যালি হয়েই যায়, সাইট রেডি হয়ে যায়, আর কিছু করা লাগে না। বাট আমি ডেমো ইম্পোর্ট করতেছি যাতে এই পোস্ট টোস্ট আসে। সেখানে যে থিমের ডেমো আছে, এই ডেমোটাকে আমরা একটু ইম্পোর্ট করে দিব। এই যে ডেমো আছে, লাইভ ডেমো। তো ডেমোটা মানে এখানে দেখি কোথাও আছে কিনা, অ্যাবাউট জিনিউস অ্যাপিয়ারেন্স, দেখি ডেমো ইম্পোর্ট আসলে হবে। থিম ডেমো, আচ্ছা হচ্ছে না মনে হয়। ডকুমেন্টেশন থেকে দেখে আসি আসলে ডেমোটা কোথায় থেকে পাওয়া যাবে ওদের। হ্যাঁ, একটু দেখে আসি ডেমো ইম্পোর্টটা কিভাবে হবে, এখান থেকে দেখতে পারেন আপনারা, সমস্যা নেই। এখানে বলে দেয় নেই। আর ডেমো ইম্পোর্ট মনে হয় ফ্রিটাতে হবে না, ওদের প্রিমিয়াম ভার্সনে ডেমো এটা ইম্পোর্ট হবে, এটাই বলছে আর কি। যে ফ্রি ভার্সনে হবে না, আচ্ছা তাহলে আপনার ম্যানুয়ালি করতে হবে, কি আর করার। তো আমি আপনাদের একটা সেকশন দেখাই দিই, আপনার বাসায় সবাই করবেন, ঠিক আছে? আমি একটা দেখা দিলে পারবেন না? এই যে যেমন এখানে হচ্ছে আপনার প্রথম আলোর প্রথম পেজ বা হোম পেজ, এই হোম পেজের মধ্যে এখানে কিভাবে এই ক্যাটাগরি গুলো নিয়ে আসতে হয়, এই জিনিসটা আমি আপনাদের দেখাই দিই, এবং সেটা একটা রাজনীতিতে পোস্ট করলে এটা দেখাই দিই আপনাদের। তো রাজনীতিতে আমাদের আরো কিছু পোস্ট করতে হবে তাহলে, না হলে আবার কাজ করবে না। তো এই কাজটা করার জন্য আমরা এতটুকু কাজ করার পরে যেটা করতে হবে, সরাসরি আপনি উইজেট নামক অপশনে যাবেন। উইজেট অ্যাপিয়ারেন্স এর মধ্যে আসার পরে এখানে উইজেটস নামক একটা অপশন আছে, উইজেটস এই অপশনটাতে আসবেন। উইজেটস এর মধ্যে আসার পরে এখানে বিভিন্ন লোকেশন পাবেন, যেমন এখানে আছে সাইড বার। সাইড বারের মধ্যে অনেক কিছু আছে, আপনি চাইলে এগুলো রাখার প্রয়োজন যেহেতু নেই, এগুলো সরাই দেন সাইড বারের মধ্যে থেকে। এটা সাইড বারের মধ্যে থেকে সবগুলো সরাই দিলে আপনি এখানে দেখবেন যে আপনার সাইড বার আর কিচ্ছু শো হবে না, এই যে সব চলে গেছে সাইড বারের মধ্যে থেকে। এখানে সাইড বারের মধ্যে আপনি আপনার প্রয়োজনীয় যে জিনিস সেগুলোই রাখবেন। হোম কন্টেন্ট এরিয়া, হোম কন্টেন্ট এরিয়াটার মধ্যে মূলত আপনার এই যে এখানে কি কি তথ্য বা সেকশন গুলো রাখবেন সেই সেকশন গুলো এখানে দিতে হবে। সাইড বার, এটা হচ্ছে হোম সাইড বার। হোম সাইড বার মানে আপনার এই সাইড বারটা, হোম পেজের যে সাইড বার, সেই সাইড বারে কি কি রাখবেন এখানে রাখতে হবে। আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো ফুটার। এখানে হোম কন্টেন্ট এরিয়ার মধ্যে কি রাখবেন এখানে সব অপশন দেওয়া আছে, যেমন দেখেন ক্যাটাগরি পোস্ট, হোম কন্টেন্ট, তারপর এখানে আছে মোস্ট কমেন্টেড পোস্ট, রিসেন্ট পোস্ট,
অনেক অনেক কিছু আছে দেখেন। তো আমরা এখান থেকে এগুলো নিয়ে নিয়ে এর মধ্যে দেখো হোম কন্টেন্টের মধ্যে দিয়ে দেন। দেন হোম কন্টেন্টের মধ্যে প্রথমে দিয়ে দিলাম ক্যাটাগরি পোস্ট। এই ক্যাটাগরি পোস্টে এখানে আপনি প্রথমে দিয়ে দেন যে কোন ক্যাটাগরির পোস্ট গুলো আপনি শো করাইতে চাচ্ছেন। ঠিক আছে, এখানে তো এখানে যদি কোনো কিছু না দেন তাহলে এখানে কোনো কিছু শো হবে না, মানে এটা হচ্ছে আপনার টাইটেল। এখানে দেখেন আছে হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরির পোস্ট এখানে রাখতে যাচ্ছেন। একটা জিনিস খেয়াল করেন, এখানে সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করার পরে মাত্র 2টা ক্যাটাগরি আসতেছে। এটা কেন আসতেছে বলতে পারবেন? এটার কারণ হচ্ছে একটাই, যে এই দুটো ক্যাটাগরিতে পোস্ট আছে। যদি কোনো ক্যাটাগরিতে পোস্ট না থাকে আপনি এখানে নিয়ে মানে আসবেই না, এই লিস্টেই পাবেন না। বাট পোস্ট করা থাকলে তারপরে আসবে, তো এই জন্য আগে পোস্ট করে নেবেন। ঠিক আছে, এখানে আগে পোস্ট করে নেবেন। যখনই ক্যাটাগরি বানাবেন সেই ক্যাটাগরিতে সাথে সাথে 2-4টা পোস্ট করে ফেলবেন, তাহলে চলে আসবে। তো এখান থেকে মাত্র একটা আছে রাজনীতি, রাজনীতিটা দিয়ে দিলাম। নাম্বার অফ পোস্ট টু শো, হ্যাঁ মানে কয়টা করে পোস্ট শো করাইতে চাচ্ছেন, এখানে আপনি বলে দিতে পারবেন যে কয়টা করে পোস্ট শো হবে। সেখানে কয়টা ছিল, এখানে 5টা, 5টাই থাক। তো দেওয়ার পর আপনি সেভ করেন, সেভ করে ডান দেন। দেখেন আপনার এখানে এখন যদি রিলোড করেন কিছু আসে, রিলোড করেন দেখেন কিছু আসে কিনা। আসে না, কারণ হচ্ছে ডিসপ্লে পোস্ট ডেট, টাইটেলটা দিয়ে দেখি রাজনীতি। রাজনীতি সেভ দিলাম। পোস্ট করতে হবে, পোস্ট না করলে এগুলো কাজ করে না ঠিকঠাক ভাবে। এখন আসে? এখনো আসে না। যেটাই মেবি সমস্যা আর কি। আচ্ছা, অন্য আরেকটা উইজেট কন্টেন্ট নিয়ে দেখি আসে কিনা। রাজনীতিটা আসতেছে না কেন, অল ক্যাটাগরিতে দেখি। আচ্ছা, অন্য আরো একটা ইয়ানি এটাকে কেটে দিই দেখি। মাঝে মাঝে হতে পারে কিছু কিছু প্রবলেম হতে পারে। হোম কন্টেন্টটা নিয়ে দেখি। হোম কন্টেন্ট, এখানে অল ক্যাটাগরিজ এর মধ্যে অল ক্যাটাগরিজ দিলাম, নাম্বার অফ পোস্ট, টাইটেলটা দিলাম। Done. সেটা শো হচ্ছে না, মনে হয় কোনো একটা কারণ আছে আর কি, হয়তো বা। সাইড বারের মধ্যে দিয়ে দেখি তো কাজ করে কিনা। আমরা এটাকে সাইড বারের মধ্যে দিয়ে দেখি। হয়তোবা লোকেশনের প্রবলেম হতে পারে, বিভিন্ন থিমের এই ধরনের প্রবলেম হয়ে থাকে। সিলেক্ট করে দেখবো, সিলেক্ট করে দেখি। সিলেক্ট করে দেখলাম, তারপর আসে না। সাইড বারে দিয়ে দেখলাম। আচ্ছা, সাইড বারে কাজ করতেছে দেখেন, সাইড বারটার মধ্যে কিন্তু আসতেছে, পোস্ট গুলো শো হচ্ছে, বাট হোম পেজে শো হচ্ছে না। তো অবশ্যই একটা রিজন আছে, অবশ্যই কোনো কারণ আছে যার কারণে হচ্ছে না, বাট সাইড বারে কিন্তু শো হচ্ছে দেখেন। আমাদের যেটা হচ্ছে আপনার সাইড বার, ইভেন এখানে যদি হোম সাইড বারেও দেন তাও হয়তো বা কাজ করবে, বাট মেইন যে সেকশন কন্টেন্ট এরিয়া, না এখানেও কাজ করতেছে না। রিডিং এ প্রবলেম? না, রিডিং এ তেমন কোনো প্রবলেম তো না হওয়ারই কথা। আবার প্রবলেম হতেও পারে, দেখে আসি রিডিংটা আমরা। হোম পেজ এই যে করা হয়েছিল তো এটা না। আচ্ছা, আমরা কি হোম পেজ যেটা আছে এটা কোন পেজ?
ও আচ্ছা, একটা প্রবলেম হতে পারে আমাদের। আচ্ছা দেখে আসি। প্রবলেমটা হচ্ছে আমরা হোম পেজ এখানে সেট করেছি, বাট এক্স্যাক্টলি এটা হোম পেজ কি পাচ্ছে? এটা কি এক্স্যাক্টলি হোম পেজ আমাদের যেটা আমরা বানিয়েছিলাম? হ্যাঁ, ব্লক পেজটাও বানিয়েছিলাম, সমস্যা নেই, ব্লক পেজটাও তো বানিয়েছিলাম, এই যে ব্লক পেজ। লেটেস্ট পোস্ট সিলেক্ট করে দেখি কি আসে, তাহলে বুঝতে পারবো। লেটেস্ট পোস্ট সিলেক্ট করার পরে কি আসে দেখেন। লেটেস্ট পোস্ট গুলো শো হচ্ছে, মানে আপনার ব্লগ পেজটা কাজ করতেছে, বাট হোম পেজে হয়তো বা কোনো কারণে আমাদের পোস্ট গুলো কাজ করতেছে না, হয়তোবা সমস্যাটা এইটাই। এছাড়া তেমন কোনো সমস্যা এখানে নাই। এটা বিভিন্ন থিমে বিভিন্ন রকম ভাবে কাজ করে, হ্যাঁ। তো এখানে হয়তোবা প্রবলেম হচ্ছে আর কি কোনো একটা জায়গায়, দেখে এদের ডকুমেন্টেশনটা। আচ্ছা, এখান থেকে বলে দিচ্ছে তারা, এই জন্য হয়তোবা ডকুমেন্টেশন তারা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ডকুমেন্টেশনটা একটু পড়ে নিন। যেমন এখানে এই যে হোম কন্টেন্ট এরিয়ার মধ্যে তারা হচ্ছে আপনার বলছে কিভাবে অ্যাড করতে হবে, যে হোম কন্টেন্ট প্রথমটাতে অ্যাড করতে হবে। এবং এখানে এই যে ফিচার্ড পোস্ট যেটা আছে তাদের, এই যে পোস্ট অল পোস্ট, হ্যাঁ, এখান থেকে ফিচার্ড পোস্ট চেক বক্সে ক্লিক করে নিতে হবে আর কি। ফিচার্ড স্লাইডার, স্লাইডারটা না নিয়ে আসা পর্যন্ত হয়তোবা কাজ করবে না, হয়তোবা এই জন্য প্রবলেমটা হচ্ছে আমাদের। হোম পেজের যে স্লাইডার আছে এটা, যেটা নিয়ে আসতে হবে পোস্ট অপশন থেকে, অল পোস্ট, এডিট অ্যানি পোস্ট, ফিচার্ড স্লাইডার। আচ্ছা দেখে আসি, পোস্টে যান, অল পোস্টে যাই, যে কোনো একটা পোস্টকে এডিট করি। এখানে একটা অপশন তারা বলছে আছে, দেখি কোথায় এটা, নিচে মনে হয়, এই যে নিচে, ডিসপ্লে পোস্ট অন হোম পেজ ফিচার্ড এরিয়া, আপডেট দিয়ে দেখি তাহলে বুঝতে পারবো যেটা হয়তো বা থিমেরই প্রবলেম হচ্ছে না কিসের প্রবলেম হচ্ছে। তো এখন আমরা সাইটটাকে একটু রিলোড দিয়ে দেখে আসি কি আসে। না, কাজ করতেছে না, এটা মূলত পেজেরই সমস্যা অথবা থিমের কোনো প্রবলেম আর কি। ঠিক আছে, তো আপনার ট্রাই করেন এই থিমটা না নিয়ে অন্য কোনো থিম দেখে আর কি, হয়তোবা থিমটাকে চেঞ্জ করলেও কাজ হতে পারে, এটা থিমের প্রবলেম। ফ্রি থিমে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে বিভিন্ন সময়। তো আমরা এক কাজ করে দেখে আসি, অন্য একটা থিম নিয়ে একটু ট্রাই করি। হ্যাঁ, থিমটা চেঞ্জ করে, এই ধরনের প্রবলেম হলে থিম চেঞ্জ করে নেবেন। থিম একটু চেঞ্জ করলে বুঝতে পারবেন যে আসলে থিমের প্রবলেম নাকি অন্য কোনো কিছু প্রবলেম। থিম চেঞ্জ করলে আপনার অন্য কোনো অপশন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যে কোনো একটা থিম, এখান থেকে আমরা অন্য একটা থিম নিই। তো এটা নিলাম। ইনস্টল হয়নি, তারপর দেখি, অ্যাক্টিভেট করে দেন। ওকে, সবকিছু ফাংশন কিন্তু সেম থাকবে, থিমটা চেঞ্জ করছেন, এটা কিন্তু কোনো কোনো সমস্যা নেই। হ্যাঁ, সবকিছু সেম থাকবে। এখন আপনি আপনার সাইটটাকে পেজটাকে একটু লোড করেন, দেখেন কি আসে। এই যে দেখছেন সবকিছু কিন্তু সেম ভাবে চলে আসছে, এবং আপনার হোম পেজটাও ঠিকভাবে কাজ করতেছেন। হোম পেজে আপনার সবকিছু কাজ করতেছে, মানে আমাদের আগের থিমের প্রবলেম ছিল। এখন দেখেন আপনার হোম পেজেও কাজ করবে, ইভেন আপনি যদি ব্লগ পেজে যান, এই যে দেখেন ব্লগ পেজটাও কাজ করবে ঠিকভাবে, সবকিছু সেম আছে। জাস্ট আপনাকে এখন কাস্টমাইজ করে নিতে হবে হোম পেজ এটা। তো মেনু টেনে সবকিছু সেট করে নিতে হবে এখানে আবার নতুন করে। ঠিক আছে, তার মানে আপনার প্রবলেমটা ছিল ওখানেই। তো এখানে এসে মেনুটা সেট করে নেন। এখানে মেনুতে এখানে যে বলে দিতে হবে প্রাইমারি মেনু, হ্যাঁ দেখেন সেট করা নাই, সেট করে দেন। সবকিছু সেম ভাবে আছে, জাস্ট সেট করে দিতে হবে এখান থেকে। সেট করে দিয়ে আপনি এখানে দেখেন, দেখেন আপনার এখানে চলে আসবে, এই যে মেনুটা চলে আসছে, খেয়াল করছেন মেনুটা এখানে চলে আসছে আপনার। হোম পেজ এখন কাজ করতেছে, ফিচার পোস্ট ক্যারাসেল সবকিছু এখন কাজ করতেছে। এগুলো উইজেট থেকে আমাদের এখন ঠিক করে নিতে হবে। তো এখন উইজেটে যান, দেখেন ঠিকভাবে সবকিছু পাবেন উইজেটে। উইজেটে আসার পরে দেখেন এখানে সাইড বারের মধ্যে কোনো কিছু নাই, বিধায় আমাদের এখানে সাইড বারটা শো হচ্ছে না।
সাইড বারটা ভিতর কোনো কিছু অ্যাড করে নেবেন। এখানে দেখেন হোম পেজ উইজেট এরিয়া আছে, হোম পেজ উইজেট এরিয়ার মধ্যে আপনি এখান থেকে অ্যাড করেন যেগুলো আপনার প্রয়োজন সেখানে, এগুলো আর কি। যেমন এই যে ক্যাটাগরিজ, এনগেজমেন্ট, এই যে অ্যাডভার্টাইজিং, ফিচার্ড পোস্ট, তারপরে এখানে আপনার এনগেজমেন্ট, গ্রিড পোস্ট, এখান থেকে যে কোনো একটা নিয়ে নেন। এখান থেকে গ্রিড পোস্ট নিউজ, শো রিসেন্ট পোস্ট, বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি গুলো থেকে আপনি অ্যাড করেন রাজনীতি, সেভ করেন। আচ্ছা দেখাচ্ছি, দিচ্ছি। দেখেন এখানে আপনার কন্টেন্ট এরিয়ার মধ্যে যেটা দিয়েছিলেন ওটা চলে আসবে, যে এই যে গ্রিড পোস্ট নিউজ, এখান থেকে সেভ চেঞ্জ করে দেন, এখানে দেন রাজনীতি, দিয়ে সেভ করেন। সেভ করার সাথে সাথে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার রাজনীতি থেকে পোস্ট হচ্ছে, এই যে রাজনীতি, রাজনীতি থেকে এখানে পোস্ট হচ্ছে। আপনি যখন পোস্ট ক্যাটাগরি থেকে কোনো কিছু পোস্ট করবেন, সাথে সাথে কি হবে, রাজনীতি যদি সিলেক্ট করে দেন সাথে সাথে এখানে চলে আসবে। ঠিক আছে, আমরা একটা নতুন একটা পোস্ট করে আসি, দেখার জন্য যে আসলে আসতেছে কিনা, ঠিকভাবে কাজ করতেছে কিনা একটু দেখে আসি। প্রথম আলোতে যান, এখান থেকে রাজনীতি থেকে আমরা কোনো একটা পোস্ট নিয়ে আসি, এখান থেকে নেন, কপি করলাম, কপি করে এখানে ব্লক পেস্ট করে দেন, এবং এখান থেকে ফিচার্ড ইমেজে আমরা সেট করি। এবং এই জিনিসটাকে আমরা কোথায় সেট করব, রাজনীতিতে সেট করব, রাজনীতি, রাজনীতিতে দিয়ে পাবলিশ করেন। পাবলিশ করার সাথে সাথে দেখবেন আপনার হোম পেজে যদি এখন আপনি যান, এখানে দেখতে পাবেন রাজনীতি সেকশনে, রাজনীতি সেকশনে আপনার নতুন আরেকটা পোস্ট চলে আসছে। ঠিক আছে, যে এখানে চলে আসছে, খেয়াল করছেন? তো এই হচ্ছে বিষয়, যত পোস্ট করবেন সবগুলো পোস্ট এখানে শো হবে। তো এই জায়গার মধ্যে উইজেটের মধ্যে বিভিন্ন রকমের অপশন আছে, যে দেখেন এখানে এনগেজমেন্ট, ফিচার পোস্ট, হ্যাঁ, তারপর এখানে আছে এনগেজমেন্ট, গ্রিড পোস্ট, এনগেজমেন্ট পোস্ট স্লাইডার, হ্যাঁ, এখানে রিসেন্ট পোস্ট, সোশ্যাল আইকনস, থ্রি ক্যাটাগরি, এনগেজমেন্ট থাম্বনেইল, এই যে টু ক্যাটাগরি। তো এগুলো সবগুলো আলাদা আলাদা ডিজাইন আর কি, আলাদা আলাদা সেকশন, মানে সেকশনের আলাদা আলাদা ডিজাইন এখানে আছে। তো এখানে আপনি সবগুলো এখানে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে যদি আপনি ফিচার পোস্টের জায়গায় এখানে থ্রি ক্যাটাগরিটা নেন, দেখেন এটা এক্স্যাক্টলি কি বুঝতেছি না। রাজনীতি সেট করে দিলাম, টু কলাম, হ্যাঁ, রাজনীতি দিলাম কলাম 1 কলাম 2 আর কি, হ্যাঁ, আনক্যাটাগরি যার ওইটা, মানে এটা হচ্ছে প্রথম কলামে থাকবে, এটা দ্বিতীয় কলামে থাকবে, তৃতীয় কলামে কোনটা থাকবে, তৃতীয় কলামে তো আর কিছু রাখি নাই আমরা। তো তিনটা কলাম, নাম্বার অফ পোস্ট 5টা করে শো হবে। তো ডান দেন, দেখেন আপনার একদম নিচে আর কি আরেকটা নতুন অপশন সংযুক্ত হয়ে যাবে, এই যে দেখেন তিনটা ক্যাটাগরি, মানে তিনটা কলামের, রাজনীতি, আনক্যাটাগরিজ, রাজনীতি। তো আমরা যেহেতু দুইটা নিয়ে কাজ করছি, দুইটাই আছে এখানে, তো আপনারা অন্যান্য গুলো অ্যাড করে নেবেন এখানে, এবং নিচে নিচে আপনার পোস্ট গুলো শো হবে সবগুলো। এটা আরেকটা ডিজাইন, এখানে আরো অনেকগুলো ডিজাইন আছে, দেখেন উইজেটের মধ্যে আরো অনেকগুলো ডিজাইন আছে, পোস্ট স্লাইডার অপশন আছে, দেখবেন কেমন আর কি এগুলা, পোস্ট স্লাইডার, এখানেও বিভিন্ন গুলো দিয়ে দিয়ে দেখবেন যে কেমন কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? সেগুলো একটু সবগুলো আলাদা আলাদা ডিজাইন, যেমন এখানে যেগুলো আছে সবগুলোই, এই যে অ্যাডভার্টাইজিং যদি অ্যাড করা লাগে, এই যে অ্যাডভার্টাইজিং আছে এখানে। তারপরে এখানে হচ্ছে আপনার ফিচার পোস্ট, গ্রিড পোস্ট, হ্যাঁ, গ্রিড পোস্টটা কি জিনিস দিয়ে দেখবেন। তো বিভিন্ন থিমে বিভিন্ন রকমের থাকবে, এই থিমে যেমন এরকমটা পাচ্ছেন, অন্য থিমে হয়তো এরকম নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। ঠিক আছে? এখানে থাম্বনেল পোস্ট, তো যা কিছু করার নিউজ পোর্টালে সবকিছু আপনাকে উইজেট থেকেই করতে হবে, যা কিছু করার সবকিছু উইজেট থেকেই। তো কয়েকটা বিষয় জাস্ট মনে রাখবেন, তাহলেই হবে। একটা বিষয় হচ্ছে নিউজ থিমের জন্য প্রথমে নিউজ থিম চুজ করে নেবেন। 2 নম্বর বিষয় হচ্ছে আপনাকে কিছু ক্যাটাগরি বানাইতে হবে, ক্যাটাগরি এন্ড অ্যাড টু মেনু। ঠিক আছে, 3 নম্বরে কি করবেন, ক্যাটাগরিতে পোস্ট করবেন, আমি বলে দিচ্ছি কিভাবে করবেন। পোস্ট করবেন, 4 নম্বরে কি করবেন, 4 নম্বরে উইজেট থেকে
উইজেটে গিয়ে আপনি সেটাকে সেকশনকে কাস্টমাইজ করবেন, এই সেকশনকে কাস্টমাইজ করে নেবেন। এই হচ্ছে কাজ। তাহলে আপনার পোস্ট গুলো শো হবে। তো আরো অ্যাডভান্স কিছু আছে, বাট এতটুকু আগে করেন আপনারা। আমি আস্তে ধীরে দেখাচ্ছি, আস্তে ধীরে করতে থাকেন। তো এতটুকু পারা যাবে, বাসায় করতে পারবেন সবাই? যারা লাইভ সার্ভার নিছেন তারা সবাই এতটুকু কাজ করে ফেলবেন, আমি দেখবো ক্লাসে এসেই দেখবো সবারটা। পারা যাবে তো নাকি? আমি সবকিছু লিখে দিয়েছি, স্টেপ গুলো কিভাবে কি করবেন সব, ঠিক আছে। আর এখানে এই যে যে থিমটা নিয়েছি, এখানে যে ডেমো ইম্পোর্ট করার অপশন দিয়ে দিছে তারা, ঠিক আছে।